কুমিল্লার লালমায়ে বিএনপি নেতা ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। আমি হয়তোবা কোনো একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার মেবি। তাদের সাথে আমার এমন এক সম্পর্ক যেটা আসলে আমি কাউকে ভাষায় বুঝাতে পারবো, কিন্তু কেন আমাকে মামলা জড়ানো হয়েছে এটা আসলে আমি জানি না। না 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 তাও জায়গা জমি নিয়ে কোনো হেস নেই। কোরশেদ ভাই মারা গেছে, ঠিক আছে। এরপরে বিষয়টা জানছি যে কে বা কারা মারছে এটা কেউ কোনো বলতে পারে না। সাক্ষী যদি কেউ দিয়ে দেয় আপনার তো সাক্ষী দেন যাবো, তো এটার কইয়া লাভ আছে না আমি জানি না। হ্যাঁ সাক্ষী হতে পারি, কে বা কারা মাসে আমি কোনো কথা আমি আসলাম একটু দূরে জাগালো বেজাল নাই। কুমিল্লা জেলার লালমাই উপজেলার পালপাড়া দক্ষিণ পাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাব্বির আহমেদ ও তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ছাত্রলীগ নেতা ইমরান হোসেন আকাশের বিরুদ্ধে। ভুক্তভোগী সাব্বির আহমেদ অভিযোগ করেন, গত 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের দিন কে বা কারা বেলঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলমকে হত্যা করে। আমার জানা মতে নিহত খোরশেদ আলম গত 15 বছর এলাকায় বিভিন্ন লোকদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল এবং তার মাল্টিপারসন এর নামে বিভিন্ন জন থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে। এর জের ধরে কে বা কারা এই হত্যা ঘটনা ঘটিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার পরিবারের নামে মিথ্যা অভিযোগ এনে গত 19 আগস্ট কুমিল্লার 9 নং আমলে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার শুনানি শেষে অফিসার ইনচার্জ লালমাইকে ওই হত্যার ঘটনার কোনো অপমৃত্যুর মামলা হয়েছে কিনা 28 আগস্টের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ পেয়ে ভুসচি তদন্ত কেন্দ্রের আইসি জহিরুল ইসলাম ঘটনাস্থলে না এসে মামলার বাদীর সাথে যোগসাজশে একটি মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত ওই প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে কোন ক্ষমতা বলে প্ররোচিত হয়ে প্রতিবেদন দাখিল করেন তা সশরীরে জানাতে নির্দেশ প্রদান করেন। পরে মামলার বাদী ইমরান হোসেন তথ্য গোপন করে উচ্চ আদালত থেকে মামলার এফআইআর করার আদেশ দেন। এই আদেশের পর পুলিশ কোনো তদন্ত ছাড়াই মামলার এফআইআর করে মামলা 3 নং অভিযুক্ত ফাহিমকে গ্রেফতার করান। পাশাপাশি এই মামলাটা আমি যতটুকু জানি, এই মামলাটা আমাকে কেন দিয়েছে, কি জন্য দিয়েছে এটা আমার জানা নেই। আমি হয়তোবা কোনো একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার মেবি। আমি জানি না কেন আমাকে মামলা জড়ানো হয়েছে, কারণ বিগত সরকার আমলে আমার বিরুদ্ধে বহু মামলা মোকদ্দমা হয়েছে। আমি অনেক মামলা হয়েছে। আমি ফয়েজগঞ্জের 42-43 নম্বর মামলা আসামি করা হয়েছে। দারোগা খাদেমুল বাহার আমাকে মামলা পটেন দিয়ে আমাকে পাঠানো হয়েছে। পরে আমি কুমিল্লা কারাগার থেকে মামলাগুলো জামিন পাওয়ার পর আমরা চট্টগ্রামে একটা মিথ্যা মামলা দিয়ে আমার চট্টগ্রামে পাঠানো হয়েছে। এই বিএনপির আমলে আওয়ামী লীগ সরকারি পেশিস আওয়ামী লীগ সরকারের আমলে আমি যত মামলা মোকদ্দমার শিকার হয়েছি, আমার পরিবারটা যতটুকু রাজনৈতিক শিকার হয়েছে, এটা আসলে ভাষায় আমার অবর্ণনীয়। সুতরাং এটাই মামলাটা হয়তো এরকম একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারি আমি, আদার্স আমি জানি না। পাশাপাশি একজন পুলিশের দায়িত্ব হলো একজন আসামিকে ধরে তার কোর্টে হস্তান্তর করা। কিন্তু আমার ছেলের নাম হলো জোনায়েদ আহমেদ, আমার ছেলের নাম হলো জোনায়েদ আহমেদ, কিন্তু তারা ফাহিম নাম দিয়ে একটা আসামি করা হয়েছে। আমার ছেলেকে ওই দিন তার অফিসের সে বিআইটিএ একটা মাস্টার রুলে আপনার ফিঙ্গারিংয়ে চাকরি করে, ওখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রথমে ওখানে পুলিশ যাওয়ার পরে ওখানে ওদের এডি পারমিশন নিয়েছে এবং সশরীরে এডি তাদেরকে বলে দিয়েছে তাকে ভিতরে কোনো হ্যান্ডকাপ পরানো যাবে না, বাইরে নিয়ে তার সসম্মানে নিয়ে যান, তাকে সসম্মানে নিয়ে আসছে। কিন্তু পরের দিন সকালবেলায় আমার কাছে মেসেজ আসলো আমার ছেলেকে পুরো রাত্রে ওখানে থানা হাজতের থেকে টর্চার করা হয়েছে এবং পরবর্তীতে আমার ছেলেকে রাত 3টার সময় তাকে লাকসাম সদর হাসপাতালে নিয়ে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং ওই স্লিপটিও আমাদের কাছে আছে। কিন্তু এই মামলা কেন বা কী হয়েছে, কী জন্য হয়েছে, এটা আসলে আমি প্রকৃতপক্ষে আমি জানি না যে কেন। স্যার আমি ওই দিন যেদিন ঘটনা ঘটে তখন তারা যে সময় দিচ্ছে, আমি গহিরভাঙ্গা মসজিদে 5টা আসরের জামাত ছিল, তখন আমি 5টা আসরের জামাত করি গহিরভাঙ্গা মসজিদে। এবং আপনি আমার মিছিলগুলো দেখবেন যে মিছিলগুলো তখন আমি নিয়ন্ত্রণ করেছি। গহিরভাঙ্গার টোটাল মিছিলগুলো আমি নিয়ন্ত্রণ করেছি এবং গহিরভাঙ্গা থেকে এদিকে কোনো মিছিল আসতে দিইনি। আমি সামনে দাঁড়িয়ে সমস্ত মিছিলগুলো সমস্ত মিছিলের নেতৃত্ব আমি দিয়েছি। কিন্তু কেন আমাকে মামলা জড়ানো হয়েছে, কেন আমাকে 1 নম্বর আসামি করেছে, এটা আসলে আমার জানা নেই। আমি আপনাকে এই বিষয়ে অভিহিত করতে চাই, শুধু তাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল বা আদারওয়াইজ তারা হলো, আমি যদি কথাটাকে অন্যভাবে যদি না নেন, তারা হলো এখানে এক্সচেঞ্জ পার্টি। আমাদের এখানে হিন্দু ছিল, তারা পরিবর্তন করে আসছে। সুতরাং তাদের সাথে তারা আমাদের এই গ্রামেরও না, স্থায়ী বাসিন্দা না, এবং তাদের সাথে আমার জাহাজবন্দির কোনো আইল নেই, কোনো লাইন নেই, কোনো বংশের কোনো হিসাব নেই, কোনো জাহাজবন্দির কোনো ক্র্যাশ কিছুই থাকতে পারে না তার সাথে আমার। তাই কোনো কিছু নেই, তাদের সাথে আমার সম্পর্ক সবসময় ছিল এবং ওই সময় ছিল। এবং একটা সময় এই খোরশেদকে এখান থেকে কিছু টাকা পাবে লোকেরা নিয়ে গেছে,
উঠে নিয়ে গেছে। পরে আমি সহজে গিয়ে আমাদের সাবেক আওয়ামী লীগের চেয়ারম্যান সভাপতি আবুল খায়ের মজুমদার সহ আমরা গিয়ে তাকে ওখান থেকে নিয়ে আসছি ওখান থেকে তাকে। আর তাদের সাথে আমার এমন এক সম্পর্ক যেটা আসলে আমি কাউকে ভাষায় বুঝাতে পারবো, কিন্তু কেন আমাকে মামলা জড়ানো হয়েছে এটা আসলে আমি জানি না। এখন আপনি কি প্রত্যাশা করছেন? না, আমি প্রত্যাশা করছি যে আমি বিগত পেশির সরকারের আমলে আমি বিভিন্ন মামলায় নির্যাতিত, বিভিন্ন মামলায় আমি কারাগারে ছিলাম, আমার পরিবার কারাগারে ছিল, আমার ছোট ভাই জাভেদ বাংলা জাতীয় যুবদল আহ্বায়ক, ও দীর্ঘদিন মিথ্যা মামলায় সে বিভিন্ন জায়গায় ছিল, এলাকা আসতে পারে নাই। আমি এখন আপনাদের মাধ্যমে আমি এই বিষয়টা সঠিক তথ্য উদ্ঘাটন করে এবং প্রকৃত দোষীদেরকে ওনারা আইনাত কিন্তু আমাকে কেন মিথ্যা মামলা, আমার পরিবারকে কেন, একটা পরিবারের উপরে কেন মিথ্যা মামলা চলেছে, আমি আশা করব আইন প্রয়োগকারী সংস্থা আপনারা যারা আছেন তাদের মাধ্যমে এটা সঠিক তথ্যটা তুলে এনে আমি এই মামলাটা থেকে আমি অব্যাহতি চাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে, এইটুকু আমার দাবি। না আমি জানি না। আপনি তো এই মামলার সাক্ষী। হ্যাঁ সাক্ষী হতে পারি। কে বা কারাম আছে আমি কোনো কথা, আমি আসলাম একটু দূরে, ও হকটের বাড়ি এন আর ঘটনা তো হয়েছে হিয়ানে, তো আমি চোখও একটু কণ্ঠা হরি, আর আমার তো শ্বাস নিঃশ্বাস যিনি আমি কেন এত করতে পারি না। তো আমি দেখছি যে তারা ইয়ানো 3-4 জনে দৌড়াদৌড়ি করতে আছে, আমি এতটুকুই দেখছি। কে বা কারাম আছে আমি কোনো এটা দেখিনি। মামলা তো যে লেখা হয়েছে আপনারা সামনে ছিলেন, আপনাদের সামনে। না না না, অসম্ভব। আমি আসলে হকলের বাড়ি এনে আমরা বাড়িতে আসি আর কি, তখন ঘটনা ওইখানে হইতে আছে। তো আমি একটু কণ্ঠা হরি, আমি দূরে তো চিনতে পারি না কে বা কারা ঘটনা করছে, বুঝলেন। যে মারা গেছে তার সাথে ওই যে তাদের যাদেরকে আসামি করা হয়েছে কোনো জায়গা সংক্রান্ত কোনো ভেজাল আছে নাকি? না না না, এরকম অভিযোগ জানা হয়েছে মামলার মধ্যে? না এটা উঠতে পারে, এটা কিন্তু আমি জানি না। আমরা তো হইলাম শাসা মানুষ, আমি মূর্খ মানুষ, আমরা শাসাগিরি করি, এইটুকুই। ঠিক আছে, এরপরে এলাকাতেও থাকেন, ঘটনা একটা ঘটলে তো শুনবেন। না ঠিকই আছে, জি। তাদের সাথে তাদের কোনো জায়গা সংক্রান্ত ভেজাল ছিল না? না এটা আমি জানি না, কিন্তু এটা আমি জানি না। যে যে মারছে প্রকৃত আসামিটা বের হোক, যারা ঘটনাটা করছে, এটা চান? এটা তো আমরা চাই, সবাই চায়, এটা আমি না শুধু, এটা গ্রামে সবাই চায়। কিন্তু নিরপরাধ লোক যদি কাউকে করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটা আমরা কিটা করি স্যার, এটা তো আর আমরা কোয়ার কিছু নাই। আপনার চাওয়াটা কি যে না না এটা যারা ঘটনা ঘটাইছে তাদের শাস্তি হোক, কিন্তু এই মামলায় যেন কোনো নিরপরাধ লোক না, যারা ঘটনা করছে তারা শাস্তি তো আমরা চাই, ঠিক আছে, তারা শাস্তি তো আমরা চাই, কিন্তু এটা আমরা না, সবাই গ্রামে সবাই চাইতে আছে, শুধু আমরা না, গ্রামে সবাই চাইতেছে, ঠিক আছে। ঘটনাটা তো আমার বাড়িতে আরও অনেক উত্তরে হয়েছে, এটা তো আমি হুড়ি কিছু জানি না, কে বাবা কারা কিতা করছে না করছে এটা আপনার এদিন, কিন্তু মিছিলের আসল বেশি অনেক কিতা করছে আমরা শেষে শুনছি এই ঘটনাটা। না না না, তাকে জায়গা জমিনের কোনো হেস নেই, আমি নো আরও আপনি ক্যারামটা পুরা জিজ্ঞান, তাকে জায়গা জমিনের কোনো হেস নাই, টিয়া পয়সার কোনো হেস নেই। আচ্ছা আমি কইলে মিশা থাকবো, আমি কইছি তো একটা বড় হইতে দুধুর হল আন্ডা জিজ্ঞেস জায়গা জমিনের টিয়া পয়সার কোনো লেনদেন আছে তাকে লাগে, কোনো লেনদেন নেই। কোনো সময় দরবার কারবারও হয় না, আর আমি জানিও না। আচ্ছা, তারা কি মানুষ? আসলে আমি বহুদিন ধরে ডিস্ট্রিক্ট গাড়ি চালাই, কিন্তু জায়গা জমি নিয়ে এমন কোনো প্যাঁচগোছ কোনোদিন শুনি না। আমি 7-15 দিন পরে একবার বাড়িতে আইতাম, এমন কোনো ঘটনা শুনি না। তারপরে এরকম যদি ঘটনা হইতো তো বিচার দরবার হইতো, কারো কাছে না কারো কাছে শুনতাম, এরকম কিছু শুনিনি। তার সম্পর্কে কি জানতো, আসলেও আমি গ্রামে ছিলাম না বহুদিন, গাড়ি চালাইতাম, আমার কাছে গ্রামের সবাই ভালো লাগতো, সবাইরই যে সময় আইতাম সবাই লোকে মিলেমিশে চলতাম, তেমন একটা। যাদেরকে আসামি করা হয়েছে তাদের ব্যাপারে কি জানেন? তাকে ব্যাপারেও পজিটিভ ভালো জানি, এরাও খুব ভালো লোক। এখন তাদের সাথে তাদের জায়গা সংক্রান্ত কোনো ভেজাল আছে বলে আপনি জানেন না? না, এরম জানলেও এরম হইলে তো আমরা শুনতাম, বিচার দরবার হইতো অথবা কথাবার্তি হইতো, সপ্তাহে তো বাড়িতে এলে তো একদিন হইলেও শুনতাম, এমন করে কিছু শুনি নাই। বিষয়ে বলতে আমি তো আসলে গ্রামে ছিলাম না, আমি কাজে ছিলাম। কাজের থেকে আসার পরে রাতের 8:30 বাজে আমি শুনি যে খোরশেদ ভাই মারা গেছে, ঠিক আছে। এরপরে বিষয়টা জানছি যে কে বা কারা মারছে এটা কেউ কোনো বলতে পারে না, কে বা কারা মিছিলের থেকে আইসা এখানে মাইরা ফেলা দিয়ে চলে গেছে, আমরা এতটুকু শুনছি। এখানে মূলত কে মারছে বা কারা মারছে এটা কেউ বলতে পারে না। মামলা যে হয়েছে 4 জনের বিরুদ্ধে, এটা মামলা হয়েছে যে এটাও তো আমরা বলতে পারি না, ঠিক আছে। কে বা কারা নামে কি সাক্ষী আছে না কি আছে, মামলা দিয়েছে কার নামে, এটা আমরা জানি না। আচ্ছা, ঘটনার পরে এলাকাতে এই ঘটনা নিয়ে কোনো পুলিশ আসছিল কিনা?
এটা আমি সঠিক বলতে পারি না, আমি তো কাজে সকালে চলে যাই। শুনছেন কিনা যে না, আমি শুনিনি। জন্য পুলিশ আসছিল? না না কোন তদন্ত করার জন্য পুলিশ আসছিল? না, আমি শুনিনি। তাহলে এই যে তাদের দুই পরিবারের মধ্যে কি জায়গা সংক্রান্ত কোনো ভেজাল ছিল? না, এটা আমি তো ছোটবেলা থেকে আমার জন্ম হইলো এখানে, আমাদের পুরো বাড়ি হইলো এখানে, সাব্বির ভাইকে বাড়ির সাথে। আমরা নতুন বাড়ি করছি খোসাদের বাড়ির ওই পাশে। এই ধরনের বিষয় আমরা কোনোদিন জানি না। তাহলে কি মনে করেন যে আসলে হত্যাটা কারা করছে এটা কোনো নির্দিষ্ট? না, এটা নির্দিষ্ট কোনো এখানে সাক্ষী তো নাই। আর তাছাড়া এটা একটা মিছিল হয়েছিল বলে 5 তারিখে, ওই মিছিল থেকে আইসা বলে এখানে মারধর হয়েছে, যেটা শুনলাম আমরা পরে আসে। এটাই। যাকে মারা হয়েছিল আসলে সে কিরকম লোক ছিল, অথবা তার দ্বারা কেউ নির্যাতিত হয়েছে কিনা ওই আমলে? না, ওই ধরনের কোনো বিষয় ছিল না। যে লোকটা মারা গেছে, লোকটা সামাজিকতা করতে ভালো ছিল, এমনকি সাব্বির ভাই যারা যারা আসামি দিছে সবাই আমাদের দৃষ্টিতে ভালো ছিল গ্রামে। আমরা ওই অটো লইয়া মিছিলের থেকে এদিকে তো আইয়ের তো এনে যে দেখলাম যে জসিম কাকু রাস্তায় ফের রয়েছে, এমনি ফায়ের মধ্যে রক্ত বাড়ে। তো এতটুকু এর মধ্যে বিড়ে বিড়ে দেখে আমরা এদিকে আইয়ে লাগছি, আমরা এদিকে যাই নাই, এতটুকু আর কিছু না। মারার পরে দেখছেন না আগে মারার সময় দেখছেন? না, হেটারে তো দেই না, আমি দেখছি ওনার ভাই যে জসিম, ওনার কথা কইতেছি। ওই যে আপনি যখন বন্ধুদের সামনে যখন দেখছেন যে সামনে ছিলেন, না, আমরা দেখছি ফোলা ফাইন ওইদিকে আসছিল এতটুকু। যখন মারে তাকে যখন মারা হয় তখন আপনি দেখছেন? না না, ওইটি দেখি না, ওইটি আমরা দেখি না। 3 নম্বর আপনি জানেন এটা? আমরা দেখছি যে ফোলা ফাইনের কথা, আমি তো ফোলা ফাইন এদিকে দেখছি যে ফোলা ফাইন মিছিল থেকে আইতেছে, এটাই দেখছি। এখন মামলাতে তো ওইটা তো মিছিল তো আপনার সামনে মারা হয়েছে। মিছিল তো কত ফাটি আইয়ে যায়, এটা কি আর কইতে আর মুনি যে কে বা কি রে আছে। সাক্ষী আপনার সাক্ষী যদি কেউ দিয়ে দেয়, আপনার তো সাক্ষী দেন যাবো, তো এটার কইয়া লাভ আছে নি? তাহলে আপনি মারার পরে দেখছেন, কিন্তু যখন মারে তখন দেখেন? না না না, এই ব্যাপারে কোনো দেখছি না। এমনি শুনছি যে এখানে মার্ডার হয়েছে, মনে করেন না মারিয়া লাইছে, এতটুকু শুনছি আমরা। এই দুই ফ্যামিলি যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে তাদের সাথে তারা কি জায়গা জমি নিয়ে কোনো ভেজাল আছে? না না, আমি তো কোনো জায়গা জমি কোনো ভেজাল হইতে আমরা জানি না। আর ছেলের বাবু, আর ছেলের বাবু, আর ছেলের বাবু, এই 3 রাস্তার মোড় আর ছেলে ছাগল চড়াইতে গেছে রে বাবু, ছাগল চড়া গরু চড়া কিস্তি করি খায়। আরুতে রে বাবু হুন্ডা দিয়াই 3-4 জন আরুতে হালাই। আর কিচ্ছু না, কিচ্ছু ভেজাল নাই, কোনো কিচ্ছু নেই। আমরা আরুতে কিচ্ছু করে না, আরুতে কৃষিকাজ করে, কাম করে, ভাত খায় আরুতে। তার সাথে জায়গা নিয়ে ভেজাল আছে বলে আপনাদের? না, জাগালো ভেজাল নাই। আমরা হুরান ভাই বেচতাম কইছি, তো যে এত মূল্য হয়েছে আমরা যে বেশি দাম দিয়ে নাইছি আমরা ইয়ে বেচছি। এই নইলে আর আমরা কোনো জায়গা জমি হাতে জায়গা জমিন হাতরা আছে না, আন্ডার হাতে জায়গা জমিন কি তারা কাছে বেচছি নেই, জায়গা জমিন কোনো আর ভেজাল নাই।